জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। কন্যা রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কন্যা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামীর তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এই সময়কালের মধ্যেই কন্যা রাশির জাতক জাতিকারা অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন, কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনারা এরপর লাভ দেখতে পারবেন, যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে, যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে। আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন। তবে বর্তমানে দীর্ঘ কয়েক বছর যাবৎকাল সেই 2020 সাল থেকে 24 সাল পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বেড়ে গেছে। সেই 2024 সালের শুরু থেকেই এমন পরিস্থিতি কন্টিনিউ চলেই আসছে। অফিসে, সংসারে, সমাজে, কর্মের জায়গায়, পাড়া প্রতিবেশীদের দিক থেকে শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বাড়ছে। এরই পাশাপাশি শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। শরীর নিয়ে টেনশন, অতিরিক্ত দুশ্চিন্তা বেড়ে গেছে। এরই পাশাপাশি অর্থনৈতিক ইনকাম তো একদিকে কম রয়েইছে, ইনকাম কম হলেও টাকা পয়সা জমিয়ে রাখার যে পরিস্থিতি সেটাও কিন্তু মাঝে মধ্যে ব্যাহত হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে। এরই পাশাপাশি মানসিকভাবে একটা ডিপ্রেশন, চাপা, টেনশন সম্পর্কের জায়গায় মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমান কম বেশি ঘটেই চলেছে, দূরত্ব সৃষ্টি হচ্ছে সম্পর্কের জায়গায়। তবে এরপর কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে গ্রহগতির পরিবর্তনের কারণে আপনার রাশি সাপেক্ষে এমন কিছু পরিবর্তন এবং গ্রহগতির এবং নক্ষত্রের এমন কিছু প্রভাব যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখতে পাওয়া যাচ্ছে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে সূর্যের একাদশ ভাব, যা আপনার রাশির কাজের জায়গাটিকে, কর্মের জায়গাটিকে, বেকারত্ব ভাবটাকে বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসবে, যার মারফত যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর কর্মের জায়গাটার একটা শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে। এরই পাশাপাশি আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। যদি কোনো কাজ হতে হতে মাঝে মধ্যে আটকে গিয়েছে কিংবা বারংবার কাজের জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছেন, চাকরির ইন্টারভিউয়ে হোক, কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় হোক, শেষ মুহূর্তে গিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছেন হাফ নাম্বার, 1 নাম্বার বা পয়েন্ট নাম্বারের জন্য, কিংবা কখনো কখনো যোগাযোগের মারফতে ব্যর্থ হয়ে যাচ্ছেন চাকরির জায়গাটায় নানা রকমভাবে, এরপর আপনি কিন্তু রিল্যাক্স বোধ করতে পারবেন। এরই সাথে সাথে এই মাসের শেষ সপ্তাহ থেকেই দেবগুরু বৃহস্পতি উচ্চস্থভাবে সরল গতিতে কন্যা রাশির পথে ফেরা এবং সেইখান থেকে আপনার দশমভাবে দৃষ্টি, যার মারফত কোনো আটকে থাকা কাজের জায়গা থেকে অনেকটাই গতি ফিরে পাবেন। চারিদিক থেকে কর্মের জন্য মান সম্মান খ্যাতি ফিরে পাবেন, কিংবা কোনো কাজের জায়গায় আটকে থাকা কাজের ক্ষেত্রে উদ্ধার করতে পারবেন। যদি কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছিলেন, সেই জায়গা থেকে টাকাটাও আদায় করতে পারছেন না, আবার যে কাজের জন্য দিয়েছেন সেই কাজটাকেও হাসিল করতে পারছেন না। তবে গ্রহগতির পরিবর্তনের কারণে আপনার রাশির সাপেক্ষে কর্মের জায়গা কিংবা সেই টাকাগুলি আদায় করার দিক থেকে একটা শুভ সুযোগ কিন্তু তৈরি হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে বৃহস্পতির এই সরল গতি, যার কারণে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজকর্মগুলি, সেই কাজবাজগুলি পার্মানেন্ট হয়ে যাবার পথে একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু এরপর থাকতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর আসার যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায়, দেখুন এই রিলেশন বা সম্পর্কের জায়গার কথা এলেই প্রথমে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এই সম্পর্কের জায়গা নিয়ে মুখ থুবড়ে পড়েছে। প্রচুর কষ্ট সহ্য করেছেন, ব্যথা বেদনা, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে গেছেন। সম্পর্কের ক্ষেত্রে নিজের সামান্য ভুলের কারণেও কখনো কখনো অপমানিত হয়েছেন, কিংবা কখনো কখনো দেখতে পাওয়া গেছে আপনার দোষ দায়ভার না থাকলেও বিনা কারণে আপনাকে বদনামের শিকার হতে হয়েছে, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে কন্যা রাশি জাতক জাতিকারা।
এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার কাছে মাঝে মধ্যেই অপমানিত লাঞ্ছিত হয়েছেন, কিংবা সম্পর্কের জায়গা থেকে সম্পর্কগুলি ধীরে ধীরে সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল। এরপর সম্পর্কের সেই জায়গাগুলিতে অবশেষে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, একটা প্রবণতা বৃদ্ধি পাবে। যে কোনো কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্য ক্ষেত্রে হোক, কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং পুনরায় সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখা ও একসাথে থাকার একটা ইচ্ছা এবং প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি সাপেক্ষে। কন্যা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটা এরপর বেশ ভালো যাবে। এই সময়কালের মধ্যে নির্মাণ কাজ বলতে যারা কোনো ইঞ্জিনিয়ার রয়েছেন, রোড কন্ট্রাক্টর রয়েছেন, প্রমোটার রয়েছেন, রাজমিস্ত্রির কাজ করেন, কিংবা আপনি কন্যা রাশির জাতক জাতিকা নিজের কোনো বাড়ি তৈরি বা কেনার স্বপ্ন কিংবা ফ্ল্যাট কেনার স্বপ্ন এই অপেক্ষায় দীর্ঘদিন ধরে রয়েছেন, কিংবা কোনো ব্যবসার সেটআপ বাড়াতে চান, যে কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে এরপর কিন্তু শুভ পরিবর্তন আসছে। কারণ এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ আপনার রাশি সাপেক্ষে এই জায়গাটার একটা শুভ এবং অনুকূল পরিবর্তন আনতে চলেছে। যে কোনো কিছু নির্মাণ কাজের জন্য এতদিন ধরে আপনি কিন্তু আশানুরূপ শুভ ফলাফল পাচ্ছিলেন না, নানা রকম দিক থেকে শত্রুতা, পাড়া প্রতিবেশীগত দিক থেকে শত্রুতা, কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে বিভিন্ন রকম চাপ প্রবলেম ফেস করতে হয়েছে নির্মাণ কাজের কাজে। এই পরকে সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু শুভ এবং অনুকূল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে যে কোনো নির্মাণ কাজের ক্ষেত্রে। এরপর আশানুরূপ শুভ ফলাফল আপনি পেতে চলেছেন। এর পরবর্তী কন্যা রাশির জাতক জাতিকারা যারা কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, বড়সড় বিজনেস হোক, ছোটোখাটো দোকানপাট হোক, তাদের ব্যবসার জায়গার এরপর কিন্তু অনেকটা সুদূর প্রসারী পরিবর্তন দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতির সরল গতিতে ফেরা এবং সেইখান থেকে আপনার রাশির দশমভাবে দৃষ্টি, যার কারণে এতদিন ধরে ব্যবসার জায়গায় যে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন, ব্যবসাটা বাড়ার জায়গায় ধীরে ধীরে যে পিছিয়ে পড়ছিলেন ব্যবসার জায়গা থেকে কম্পিটিশনের বাজারে, সেই দিকটা থেকে এরপর অনুকূল পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। আপনি যদি কোনো ছোটোখাটো দোকান বা বড়সড় দোকানের সাথে যুক্ত রয়েছেন, কিংবা কোনো মুদিখানা, ঔষধের দোকান, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, নিত্য প্রয়োজনীয় কোনো সামগ্রী, সবজি ফল, যে কোনো ধাতব ব্যবসা, সোনা রূপা, যে কোনো ধাতব ব্যবসা, কোনো ডেলিভারি, ফুড বা প্রোডাক্ট ডেলিভারি, কিংবা কোনো শস্যাদি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কোনো হার্ডওয়ার্সের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কালটা কিন্তু ভীষণভাবে ভালো যেতে চলেছে। এই সময়কালের মধ্যে বৃহস্পতির প্রভাবে ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাওয়া বা আয় ইনকাম বৃদ্ধির জন্য শুভ সময় আসতে চলেছে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এবং ইনকাম এরপর বৃদ্ধি পাবে। অর্থের অভাবে থেমে থাকা কোনো কাজের ক্ষেত্রে এরপর কিন্তু আপনি গতি ফিরে পাবেন। যে সমস্ত কাজগুলি টাকার অভাবে এতদিন সম্পন্ন হয়নি, সেইগুলি এরপর পূরণ হতে চলেছে। তবে এই সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে কিছু কিছু জায়গায় সচেতন থাকতে হবে। কোন দিক থেকে? রাহু যখনই আপনার রাশির দ্বাদশে দৃষ্টি প্রদান করবে এই মাসের শেষ সপ্তাহে থেকে, এই সময়কালের মধ্যে আপনার ক্ষেত্রে কিছুটা হট টেম্পারি ভাব, উগ্র মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়গুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী সাবধানতা দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ, যার জন্য আপনি কিন্তু নিজের ওপরই নিজে বিরক্ত বোধ করবেন এবং আফসোস করবেন। তাই যে কোনো কাজ করার ক্ষেত্রে বেশ কিছুটা সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে ভাবনা চিন্তা করে। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার অষ্টমপতির দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো চাকরির ইন্টারভিউ কিংবা যদি কোনো কম্পিটিশনমূলক এক্সাম থাকে, এই সময়কালের মধ্যে সাকসেস পাওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে পুরাতন আটকে থাকা কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন। যদি পূর্বে কোনো পরীক্ষা দিয়ে রেখেছিলেন, তার ফলপ্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, সেই দিক থেকেও অনেকটা শুভ এবং অনুকূল ফলাফল পাবেন। কিংবা কোনো জায়গায় কোনো ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু অনেকটাই শুভ এবং অনুকূল ফলাফল থাকতে চলেছে অষ্টমপতির দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে, যার কারণে ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা।
এরপর আসা পরবর্তী এই সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় যে পরিবর্তনটি আসবে সেটি হলো বিবাহের জায়গায়। এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের অনেকের দেখাশোনাই আসছিল না, কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছিল। তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আপনারা দেখাশোনা চালিয়ে যান, কেননা কন্যা রাশি সাপেক্ষে অলরেডি বিবাহের যোগটি কিন্তু শুরু হয়ে গেছে। আজকে যে ভিডিওটা করছি এর মধ্যেই অনেক কন্যা রাশির বিবাহ যোগ শুরু হয়ে গেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব আমাদের এই এজেভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যে কোনো সময় সঠিক খবর এবং ফলাফল পেতে চ্যানেলের সাথে যুক্ত থাকুন। এই সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহের জায়গায় সুদূর প্রসারী পরিবর্তন দেখতে পাওয়া যাবে, কিংবা যারা দীর্ঘদিন ধরে বিবাহের দেখাশোনাই আসছিল না, বয়স হয়ে যাচ্ছে এইরকম একটা দুশ্চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে তাদের মুখে কিন্তু এরপর হাসি ফুটতে চলেছে। এরই পাশাপাশি দাম্পত্য জীবনে যে সমস্যা, মনোমালিন্য, কলহ, ঝগড়া অশান্তি চলছিল সেইগুলি কিন্তু এরপর দূর হবে। এই পাশাপাশি এই সময়কালের মধ্যে যে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, কিছু কেমন জায়গায় অলসতা, অতিরিক্ত অলসতা, লেজি ভাবটা কিন্তু বৃদ্ধি পাবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে আজ করব কাল করব করে কিন্তু কাজ জমে যাওয়া বা কাজ পেন্ডিং থেকে যাওয়া, এই রকম কিছু ব্যাপার, এই রকম কিছু সিচুয়েশন কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তাই এই বিষয়গুলির প্রতি সতর্কতা অবলম্বন করুন। এরপর আসা স্বাস্থ্যের জায়গা। এই স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা বর্তমানে প্রায় কম বেশি সবাই কিন্তু সমস্যায় পড়ে রয়েছেন। কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কিংবা শরীরে কোনো গোপন রোগ যে বাসা বেঁধেছিল সেইটা কোনো মতেই নির্মূল করতেই পারছিলেন না। তবে এরপর লক্ষ্য করতে পারবেন দেবগুরু বৃহস্পতি এবং স্বাস্থ্যের অধিপতি বুধ, যার আশীর্বাদে স্বাস্থ্যের জায়গার একটা শুভ পরিবর্তন, স্বাস্থ্যের জায়গার একটা অনুকূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। এরপর আসা প্রতিকার। যাদের স্বাস্থ্যগত বিষয়ে সমস্যা চলছে, তারা হাতে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চললে গাছের শিকড় হিসাবে বৃদ্ধদ্বারক গাছের শিকড় ধারণ করুন, এবং পারলে পাথর হিসাবে পান্না পাথর ধারণ করুন। যাদের অর্থগত সমস্যা চলছে তারা বাড়ির নুনের পাত্রে এক টুকরো হলুদ ও 2টি লবঙ্গ মিশিয়ে রাখুন। যাদের দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চলছে, তারা সিঁদুর কৌটোয় একটি চিনির দানা মিশিয়ে রাখুন। শুভ এবং সুন্দর ফলাফল পাবেন। যাদের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, ইন্টারভিউয়ের ক্ষেত্রে মাঝে মধ্যেই সমস্যা চলছে, তারা প্রথমত গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। নচেত চাকরির জায়গায় ইন্টারভিউ যাওয়ার সময় সেই জায়গায় পকেটে করে 2টি লবঙ্গ এবং এক টুকরো হলুদ নিয়ে যান, অত্যন্ত শুভ ফল পাবেন। যারা চাকরির ক্ষেত্রে ডেভেলপ করতে পারছেন না, প্রচুর দিক থেকে বিভিন্ন দিক থেকে শত্রুতা চলে আসছে, শত্রুতার কবলে পড়ে যাচ্ছেন, আইনি জটিলতায় জড়িয়ে যাচ্ছেন, তারা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। ওম জবা কুসুম সংকাশ্যম কাশ্যপেয়ং মহাধৃতিম ধ্যান তারিং সর্বপাপগ্নশ্চ প্রণতস্মি দিবাকরম। এরই পাশাপাশি বাড়িতে বা পাশাপাশি পরিবেশে যদি কোনো রকম শত্রুতার কবলে পড়ে যান, তো বাড়ির সদর দরজায় একটি স্বস্তি